ময়না, কিছুই যে মাথায় আসছে না। বাঘটা যে একেবারে আমাদের কাছে চলে এসেছে। কি করি বল দেখি। এই মেয়েকে এখানে ফেলে রাখলে বাঘের পেটে যাবে। একজন মানুষকে চোখের সামনে কেমন করে মরতে দেখব? রাজকুমার, তুমি কি পারবে এই মেয়েকে নিয়ে গাছে উঠতে? তাহলে আমাদের সবার জীবন বেঁচে যাবে। যা করার তা তাড়াতাড়ি করো রাজকুমার। ময়না, তুই এই দড়িটা আন, আমার কাছে তাড়াতাড়ি আন। ময়না বাদর রাজকুমারের কথা মতো পাশে পড়ে থাকা দড়ি এনে দেয়। বাদর রাজকুমার সেই দড়ি দিয়ে রাজকুমারী মুক্তাকে নিজের সাথে বেঁধে নেয় আর লাফ দিয়ে গাছে উঠে যায়। তখন বাঘ আসে সেখানে। নিচে না, আমি অনেক ক্ষুধার্ত, ভুল করে দিকে এসেছি। আমি আজ যদি কোনো শিকার না পাই তাহলে আমি মরে যাব। নিচে নাম বলছি, না হলে আমি গাছ ভেঙে ফেলবো। এই বাঘ যা শুরু করছে, মনে হচ্ছে এক্ষুনি গাছটা ভেঙে ফেলবে। কি করব? এই মেয়েকে নিয়ে বেশি সময় তো গাছেও থাকতে পারছি না। দাঁড়াও রাজকুমার, আমি দেখি পাখির সাথে কথা বলি। ও বাঘ মামা, গাছটা এমন করে নাড়িও না, আমার বন্ধু যে নিচে পড়ে যাবে। তোমার অনেক ক্ষুধা পেয়েছে তাই তো? দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আমার সাথে এসো, সামনে একটা হরিণ মরে পড়ে আছে, তুমি বরং সেটার মাংস খাও। মিথ্যা বললে কিন্তু খবর আছে ময়না, আর পচা মাংস আমি কিন্তু খাবো না, এই বলে রাখলাম। পচা মাংস নয় বাঘ মামা, আমার বন্ধু তো একটু আগে হরিণটা শিকার করেছি। তুমি চলো আগে। বন্ধু, তুমি এই মেয়েকে রেখে গিয়ে আগে ওই কূপের ওপর লতা পাতা বিছিয়ে দাও, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আগে যা, আমি এই মেয়েকে রেখে আসি। বাঘের সামনে নিচে নামলে বাঘ তো খেয়ে নেবে। ময়না বাঘকে নিয়ে হাঁটতে শুরু করে। এদিকে বাদর রাজকুমার বাঘ চলে যেতেই গাছ থেকে নিচে নেমে আসে। এরপর রাজকুমারী মুক্তাকে একটা গাছের নিচে রেখে বাঘ ও ময়নার আগে কূপের কাছে নিয়ে যায়। এবার আমাকে তাড়াতাড়ি এই কূপের ওপর লতা পাতা বিছিয়ে দিতে হবে, সাথে কিছু ময়লা, যাতে বাঘ কিছু টের না পায়। এরপর ওই সামান্য কিছু একটা ফেলে রাখবো, যা দেখতে মরা হরিণের মতো লাগবে। এই ময়না, তুই মিথ্যা বলছিস। আর কত হাঁটাবি? আমি খালি পেটে আর হাঁটতে পারছি না। এই তো বাঘ মামা, চলে এসেছি। ওই তো হরিণ, তুমি যাও গিয়ে মাংস খাও, একেবারে টাটকা হরিণ, দেখো রক্ত বেরোচ্ছে। আলুম, সত্যিই তো, আমি এখনই যাচ্ছি। এই বলে বাঘ দৌড়ে কুয়োর ওপর দিয়ে যেতে যায়, আর কুয়োর ভেতর পড়ে যায় সে। ওরে বাবা, আমি যে কুয়োর ভেতর পড়ে গেছি। এখানে অনেক জল, বাঁচা বাঁচা ময়না, আমাকে বাঁচা, না হলে ডুবে মরে যাব আমি। বাঁচা বাঁচা ময়না। তোকে মারার জন্যই তো এই ফাঁদ। তুই তো তোদের এরিয়া বাদে অন্য এরিয়াতে গিয়ে মানুষ খেতে চাইছিস, আর এটা তোর শাস্তি। রাজকুমার, চলো গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা। এবার আমাকে সত্যি সত্যি মরতে হবে। আসলে বেশি লোভ করতে নেই, অতি লোভে মৃত্যু অনিবার্য। ও বাঁচা বাঁচা, মরে গেলাম রে, বাঁচা বাঁচা। ময়না, এই মেয়ের তো জ্ঞান ফিরল না। ওদিকে মা বাড়িতে চিন্তা করছে। চল, আমরা এই মেয়েকে নিয়ে বাড়ি ফিরি। এই মেয়ে ঘোড়ায় চড়ে এসেছিল, ঘোড়াটা আশপাশে কোথাও নেই।
তুমি কি ওকে নিয়ে বাড়ি ফিরতে পারবে? উপায় তো নেই, পিঠের ওপর নিয়ে যেতে হবে কষ্ট হলেও। চল এবার ময়না, চল চল। কিরে বাবা, কে এই মেয়ে? কি হয়েছে মেয়েটার? জ্ঞান হারিয়ে ফেলেছে মনে হচ্ছে। মা, আসলে আজ বড় বিপদ হতে যাচ্ছিল। একটা বাঘ এসে এই মেয়েকে কামড় দিতে যায়। ভয়ে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। কি বলিস? বাঘ এসেছিল? ভয়ে মেয়েটার শরীরে জ্বর চলে এসেছে। দাঁড়া, আমি চোখে মুখে জল দিয়ে আগে মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনি। কে তুমি মেয়ে? এই জঙ্গলে কি করছো? ওঠো না, তোমার শরীরে তো অনেক জ্বর। আমি সূর্যনগরের রাজকন্যা মুক্তা। জঙ্গলে শিকার করতে এসেছিলাম, সাপের ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। ওরে বাবারে, বাদর, ওকে তাড়িয়ে দিন, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেও না রাজকুমারী, ও আমার ছেলে। ও তোমার কোনো ক্ষতি করবে না, বরং তোমার সেবা করবে। বাবা বীর, রাজকুমারীর খেয়াল রেখো। মাথায় জল দাও, আমি রান্নাটা শেষ করি, না হলে রাজকুমারীকে কি খেতে দেব? রাজকুমারী, মাথা ব্যথা কি কম হয়েছে? তুমি এখানে শুয়ে থাকো, আমি পাশ থেকে কিছু ফল নিয়ে আসি তোমার জন্য। কেমন অদ্ভুত ব্যাপার তো, বাদুর কথা বলছে। এ কেমন রাজ্যে এসে পড়েছি আমি। হো, মাথা ব্যথা করছি। বাবা, তোমার জন্যে পায়েস রেঁধেছিলাম আজ। আজ যে তোমার জন্মদিন, এই দিনটা আমি কি করে ভুলতে পারি? এই নাও, পায়েস খাও। তোমার খাওয়া শেষ হলে রাজকুমারীকেও পায়েসটা খাইয়ে দিও। বাদুর কারো সন্তান কেমন করে হয়, আর বাদুরের জন্মদিন সেও কেমন করে হয়? কি হচ্ছে এসব? আবার বাদুর কথাও বলে। কি ভাবছো? এমনিতেই শরীর খারাপ, বেশি কিছু ভাবলে শরীর আরো খারাপ হবে। এই নাও, আমি তোমাকে পায়েস খাইয়ে দিচ্ছি। এত ভেবো না, আজ থেকে আমি তোমার বন্ধু। সুস্থ হয়ে নাও, অনেক গল্প করব। বিধাতা, এই রাজকুমারী কি সেই রাজকুমারী যে আমার ছেলেকে মানুষ রূপে আনবে? তুমি দেখো, তুমি সব কিছু দেখো বিধাতা, যেন সব কিছু ঠিক হয়ে যায়। দাসী যা বলছি তা কি সত্যি? তবে কি সেই সাধু বাবার কথা এবার সত্যি হবে? রাজকুমারীর বয়সও তো 20 বছর হয়ে গেছে। তবে কি এবার মুক্তি পাবে রাজকুমার? এই রাজকুমারী আর রাজকুমারের ভেতর ভালোবাসা তৈরি করতে হবে আমাকে, তা যে করেই হোক। এ কি বাবা, তুমি এখানে মায়ের সাথে বসে গল্প করছো? ওদিকে প্রহরীরা প্রজাদের ওপর কত অত্যাচার করছে। বলছে এবছর সকল সরিষার 2 ভাগ দিতে হবে। এবছর তো মাঠের ফলন ভালো হয়নি, আমাদের যদি 2 ভাগ দেয় তাহলে ওই গরিব মানুষগুলো কি খাবে বলো? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রাজকুমার, তুমি তোমার কাজ করো। তোমার এখন লেখাপড়ার বয়স। বাবা, তুমি রাজা হয়ে এমন অত্যাচার করতে পারো না প্রজাদের ওপর। তুমি প্রজাদের ওপর এমন অত্যাচার করলে আজ থেকে আমি খাবার খাবো না। রাজকুমার, তুমি কি পাগল হলে? তোমাকে যেমন করে মানুষ করতে চেয়েছি, তুমি তো ঠিক উল্টো হয়ে বসে আছো। কি হচ্ছে এসব? মা, তুমি কি আমার সাথে আমার দাদার মতোই করবে নাকি? শুনেছি বাবা আমার দাদার প্রতি অনেক অত্যাচার করেছে, বাধ্য হয়ে আমার দাদা রাজ্য ত্যাগ করেছে। এমন কিন্তু আমার সাথে তোমরা পারবে না করতে। রাজকুমার, মন্ত্রী, রাজকুমারকে তার কক্ষে নিয়ে আসো। আর এবার গ্রামের সকলকে সরিষার 1 ভাগ দিতে বলো, 2 ভাগ গ্রামবাসী নেবে। যথাজ্ঞা মহারাজ। বাবা জয়, তোমার কক্ষে চলো, তোমার বাবা তো তোমার কথা রেখেছেন। এবার কিছু মুখে দাও। আমি নিজেই রাজকুমারকে খাইয়ে দেব আজ। তুমি তোমার কাজ করো মন্ত্রী। শোনো শোনো গ্রামবাসী, মহারাজ এইবার সরিষার 1 ভাগ দিতে বলছে, বাকি 2 ভাগ তোমাগর। মহারাজের মনে এইবার একটু মায়া হইল।
তা না হইলে না খাইয়াই দিন পার করুন লাগতো। তুমি ঠিকই বলছো ভাই, মহারাজ মনে হইতাছে ভালো হইয়া যাইতাছে। মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয়। বাবা জয়, তুমি আমার সব বাবা। বলি আমি যা বলবো তুমি তাই করবে। রাজ্যের প্রজারা হলো জুতোর মতো, ওদের পায়ের নিচেই রাখতে হয়, মাথায় তুলতে নেই। তুমি ওদের প্রতি কেন মায়া দেখাও বলো দেখি? প্রজাদের সুখই তো রাজার সুখ। দাসী মনিকা, জল দাও, আর খাবো না আমি। হে কি, রাজকুমার জল খেয়ে কোথায় চললেন? দাঁড়ান, খেয়ে যান বাকি খাবার। আমি উদ্যানে খেলতে যাচ্ছি দাসী মনিকা, পিছু ডাকবে না বলে দিলাম। না, এ হতে পারে না, আমি হেরে যাচ্ছি। রাজকুমার জয়ের জন্যে রাজাও কেমন যেন হয়ে যাচ্ছে, আমার কথা কেউ শুনছেই না। না, এটা হতে পারে না, আমার শরীরের ভেতর জ্বলে যাচ্ছে। দাসী, আজ আমি পুকুরে স্নান করব। চলুন রানীমা, আমি আপনার সাথে যাচ্ছি। রানী রূপসী রাগে দুঃখে পুকুরে স্নান করতে যায়। তখন একটা ব্যাঙ এসে রানীর মাথার আলগা চুল নিয়ে যায়। এ কি রানীমা, আপনার চুল ব্যাঙ নিয়ে চলে গেল, কিন্তু এইটা কি করে সম্ভব? এইবার কি হবে? সবাই আমার নকল চুলের কথা জেনে যাবে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওই দেখ দেখ, পুকুরের জলে কে যেন টাক করে দাঁড়িয়ে আছে। ও মা, এ তো আমাদের রানী। ও মা, কি বলছিস কি তুই? আরে কি বিশ্রী লাগছে, এটা আমাদের রানী। চুপ! যে আমায় দেখে হাসবে তার শাস্তি হবে, অন্ধকার কারাগারে থাকতে হবে সারা জীবন। প্রহরী, ওই ব্যাঙের কাছ থেকে আমার চুল উদ্ধার করো আর ব্যাঙটাকে মেরে ফেলো। শয়তান রাজ তো কোনো কাজ করে দিল না, উল্টো আমার চুল হারালাম। যথাজ্ঞা রানীমা, আমরা সবাই এক্ষুনি আপনার চুল উদ্ধার করে দিতেছি। এই যে রানীমা, অনেক কষ্টে আপনার চুল উদ্ধার করতে পেরেছি, কিন্তু ব্যাঙটাকে ধরতে পারিনি। উদ্ধার করেছো আমাকে, তোমরা যাও প্রহরী। আর একটা কথা, রাজা যেন না জানে। দাসীরা, চারদিক ঘিরে রাখো, আমি আমার কাপড় পরিবর্তন করব। আজ শরীরটা ভালো লাগছে, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আমার বাদুর বন্ধু আর তোমার জন্য। তুমি যখন আমার বন্ধুর মা, তবে আমারও মা। রাজকুমারী, কি বলছো তুমি? এটা তো আমার ভাগ্য। আমার আর কোনো দুঃখ নেই রাজকুমারী, আমার ছেলে মেয়ে দুটোই আছে। চোখের জল মুছে ফেলো। বলছি বাদুর বন্ধু, তুমি কি আজ আমাকে জঙ্গলটা ঘুরে দেখাবে? কেন দেখাবো না ময়না, চল আমরা তিনজন আজ ঘুরে আসি। বাদর রাজকুমারের সাথে রাজকুমারী মুক্তা ও ময়না অনেক জায়গায় ঘুরে বেড়ায়। বাদর রাজকুমার রাজকুমারী মুক্তাকে নানান রকম ফল পেড়ে দেয়, তারা অনেক আনন্দ করে। এভাবে আরো দুদিন কেটে যায়। এবার আমার যাবার সময় হয়েছে। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ, তোমাদের ছেড়ে যেতে মন চাইছে না গো। তোমাকে আটকে রাখার সাধ্যই আমার নেই রাজকুমারী। যদি কখনো মনে পড়ে তবে আবার চলে এসো এই অসহায় মায়ের কাছে। রাজকুমারী, রাজকুমারী মুক্তা, তোমাকে যে আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসবে না। একটা বাদরকে কি কখনো মানুষ ভালোবাসতে পারে? কি হলো কি রাজকুমার, কি ভাবছো? বলি রাজকুমারী মুক্তা চলে যাচ্ছে, ওই ফুলটা খুব সুন্দর, তুমি এই ফুলটা রাজকুমারীকে দাও। ঠিক আছে ময়না, তুই দাঁড়া, আমি গিয়ে পেরে আনছি ফুলটা। রাজকুমারী খুব খুশি হবেন ফুলটা পেয়ে। তোমার মতো আমার আর একটাও বন্ধু নেই, তোমাকে ছেড়ে থাকার কথা ভাবলেই কেমন যেন লাগছে। তুমি কি আমার সাথে যাবে মা? বন্ধু আমার কাছে কি কদিন থাকুক না, কেউ ওকে কিচ্ছু বলবে না। ছেলেটাকে ছাড়া থাকতে ভালো লাগে না,
তবে তুমি যখন চাইছো নিয়ে যাও, বিধির বিধান তো আর খণ্ডানো যায় না। বিধাতা, রাজকুমারী মুক্তা যেন রাজকুমারকে ভালোবাসে। আমি তো রাজকুমারীর পরিচয়ও দিতে পারবো না। রাজকুমারকে বাদর জেনেই তো ভালোবাসতে হবে। বন্ধু, তবে চলো, আর দেরি করা ঠিক হবে না। বাবা মা হয়তো অনেক চিন্তা করছে। ঠিক আছে রাজকন্যা। ময়না, তুই মায়ের কাছে থাক, কোনো বিপদ হলে আমাকে খবর দিস। রাজকুমারী মুক্তা ও বাদর রাজকুমার সূর্যনগর রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গল্প করতে করতে এক সময় তারা সূর্যনগর রাজ্যে চলে আসে। মন্ত্রী, মন্ত্রী, রানী, দেখো রাজকন্যা ফিরে এসেছে। কোথায় ছিলি মা? জানিস, তোর জন্য আজ কটা দিন আমরা পাগল হয়ে গিয়েছি। কত জায়গায় খুঁজেছি তোকে মা। আমার সোনা মা, তুই ছাড়া যে আমাদের কেউ নেই। মা, এমন করে একা আর কোথাও যাবি নে। রাজকন্যা, আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। আপনি আপনার কক্ষে যান, আমি আপনার জন্য শরবত পাঠানোর ব্যবস্থা করছি। তোমরা শান্ত হও, আমি ঠিক আছি। আমার কোনো ক্ষতি হয়নি। আমি এখন তো আর ছোট নই, বড় হয়েছি। আমাকে নিয়ে তো কিসের চিন্তা? চিন্তা তো হবেই মা। এ কি, রাজপ্রাসাদে বাদর কোথা থেকে এলো? প্রহরী, প্রহরী, কোথায় গেলে? এই মন্ত্রী, তাড়াতাড়ি বাদরকে বের করে দাও। না বাবা না, ও আমার বন্ধু। জানো তো, আমার জীবন বাঁচিয়েছে এই বাদর, আর আজ থেকে ও আমার সাথেই থাকবে। এরপর কি হতে চলেছে? বাদর রাজকুমারকে মহারাজ সূর্য থাকতে দেবে নাকি প্রাসাদ থেকে বের করে দেবে? রাজকুমারী মুক্তা কি ভালোবাসবে বাদররূপী রাজকুমারকে? সে কি মানুষরূপ ফিরে পাবে? সবকিছু জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আর আজকের পর্বটি কেমন লাগলো তাও জানিয়ে দিন কমেন্ট করে।